হোয়াট আ ম্যাচ! আল নাসর প্লেয়ারদের জাস্ট ফ্রাস্ট্রেটেড করে ছেড়ে দিয়েছে এফসি গোয়ার প্লেয়াররা। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তোমরা সকলেই জানো যে গতকাল এফসি গোয়া আল নাসর বিরুদ্ধে 2-1 গোলে হেরেছে। তো বন্ধুরা, সত্যি করে একটা কথা বলো তো, কেউ কি ভেবেছিলে যে এফসি গোয়া আল নাসরের বিরুদ্ধে 2-1 ফলাফল করবে? আমি তো ভাবতে পারিনি। সত্যি কথা বলতে গতকাল লিটারেলি ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে আল নাসর প্লেয়ারদের। আল নাসরের কোচ জেসুস প্রথম দিকে কিন্তু গোয়াকে হালকাভাবেই নিয়েছিল। তিনি কিন্তু প্রথম হাফে 3 জন স্টার প্লেয়ারদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। তারা হলেন সাদিও মানে, জাও ফেলিক্স এবং কিংসলে কোমান। বন্ধুরা, প্রথম হাফে কিন্তু 2-1 গোলে এগিয়ে ছিল আল নাসর। পরবর্তী ৪৫ মিনিটে কিন্তু তারা আর কোনো রকম গোল করতে পারেনি। পুরোপুরি কিন্তু ম্যাচে সিল হয়ে গেছিল এই স্কোর লাইন। তবে পরবর্তী সময়ে আল নাসর কোচ জেসুস ৬৬ মিনিটে সাদিও মানে এবং জাও ফেলিক্সকে নামালেও তারা কিন্তু কোনো রকম আর গোলের খাতা খুলতে পারেনি এবং শেষ পর্যন্ত সেই 2-1 গোলে জিতেই মাঠ ছাড়তে হয় আল নাসর প্লেয়ারদের। তবে বন্ধুরা, ৯২ মিনিটে কিন্তু এফসি গোয়ার ডেভিড টিমর একটি লাল কার্ড খায়। পরবর্তী আল নাসর ম্যাচে কিন্তু তাকে আর এফসি গোয়ার জার্সি গায়ে মাঠে দেখা যাবে না। এটা কিন্তু এফসি গোয়ার জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তো দেখা যাক বন্ধুরা, আগামী নভেম্বরের ৫ তারিখে আল নাসরের মাঠে এফসি গোয়ার ম্যাচ রয়েছে এবং সেখানে হয়তো রোনাল্ডো খেলতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে। তো দেখা যাক সেই ম্যাচে গোয়া কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা, গতকালের ম্যাচটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।